তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। তা আমাদের আজকের টপিক দি মেসেন্ট্রি। আসলে আমরা পড়তে চাচ্ছিলাম কি, দ্য স্মল ইন্টেস্টাইন, তাই তো? আমরা ডিউডেনাম অলরেডি শেষ করে ফেলেছি। তো আজকে আমাদের পড়ার কথা জেজুনাম অ্যান্ড আইলিয়াম, কারণ আমরা স্টমাক, দেন ডিউডেনাম, দেন জেজুনাম অ্যান্ড আইলিয়াম। বাট জেজুনাম অ্যান্ড আইলিয়াম এভাবে কিন্তু আমাদের ফিসারা থাকে না, জেজুনাম অ্যান্ড আইলিয়াম থাকে দি মেসেন্ট্রির মধ্যে। এবং আমাদের আইটেমটা কিন্তু এরকম যে দি মেসেন্ট্রি উইথ ইটস কন্টেন্টস। তাইলে আমাদের ফিসারা ধরে বলতে হবে কি, যে দিস ইজ দি মেসেন্ট্রি উইথ ইটস কন্টেন্টস। দেখো আমি কিন্তু হাতটা একটু অবলিক করে ধরলাম, আমার হাতে কোনো ফিসারা নেই, তাই তো? যে দিস ইজ দ্য মেসেন্ট্রি উইথ ইটস কন্টেন্টস। এবং দেখো লেফট হ্যান্ডটা, এই যে দি মেসেন্ট্রির লেফট হ্যান্ড, এটা আমরা ধরি at the level of the second lumbar vertebra, আর রাইট হ্যান্ডটা থাকে কোন দিকে? towards the right sacroiliac joint. তাহলে আমরা ধরেই বলবো কি, যে this is the mesentery with its contents. তাহলে তোমাকে পরের কোশ্চেন, যে what are the contents of the mesentery? দেখো মেসেন্ট্রির কন্টেন্টস কি, প্রথমেই কিন্তু আমরা বললাম যে জেজুনাম অ্যান্ড আইলিয়াম থাকে দি মেসেন্ট্রির মধ্যে। তাইলে আমাদের ফার্স্ট কন্টেন্ট আমরা কি বলবো? Jejunum and ileum. Then jejunal and ileal branches of the superior mesenteric arteries. এরপর আমরা বলবো কি, যে এই যে আর্টারির সাথে সবসময় থাকবে কি, তোমার এই শব্দ শোনা যাচ্ছে, গান থামাও। Mesenteric lymph nodes, sympathetic plexus of nerves, fat, loose areolar tissue, এইগুলি হলো contents of the mesentery. তাহলে পরের কোশ্চেন, what do you mean by the mesentery? দেখো, it is the largest fold of peritoneum, fan shaped fold of peritoneum ও বলা হয়, যে which suspends jejunum and ileum from the posterior abdominal wall. দেখো কি বললাম, যে একটা ব্রড ফ্যান শেপড ফোল্ড অফ পেরিটোনিয়াম। এটাকে কেন আমরা দি মেসেন্ট্রি বলতেছি? এই যে লার্জেস্ট ফোল্ড অফ পেরিটোনিয়াম, সেই জন্য কিন্তু আমরা বলতেছি দি মেসেন্ট্রি। যেমন আমরা দি ডায়াফ্রাম বলি, তাই না? যে কেন লার্জেস্ট ডায়াফ্রাম, সেখানে আমরা এক্সাম্পল স্বরূপ বলি যে পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আইরিস ডায়াফ্রাম, যে এই ডায়াফ্রাম গুলো খুবই স্মল। বাট the diaphragm which separates the thoracic cavity from the abdominal cavity, এটা হলো লার্জেস্ট ডায়াফ্রাম। এই জন্য তার আগে আমরা একটা আর্টিকেল বসাই যে দিস ইজ দি মেসেন্ট্রি। যেরকম ডায়াফ্রামের সাথে বসাই দিস ইজ দি ডায়াফ্রাম, ঠিক সেরকম আমরা বলি দিস ইজ দি মেসেন্ট্রি। তাহলে এটা কি, লার্জেস্ট ফোল্ড অথবা ব্রড ফ্যান শেপড ফোল্ড অফ পেরিটোনিয়াম which suspends jejunum and ileum from the posterior abdominal wall. দেখো একই কথা কিন্তু বারবার রিপিট করতেছে, যে পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে সাসপেন্ড করে রাখতেছে জেজুনাম অ্যান্ড আইলিয়ামকে। তাহলে এখন পরের কোশ্চেন, যে দি মেসেন্ট্রি তার কয়টা বর্ডার? দেখো দি মেসেন্ট্রি তার দুইটা বর্ডার, একটা হলো ভার্টিব্রাল বর্ডার ওর অ্যাটাচড বর্ডার ওর ফিক্সড বর্ডার। এগুলি সব সিনোনিম। দেখো বলছি কি, রুট অফ দ্য মেসেন্ট্রি, এইটাই আসলে সরি, রুট অফ দ্য মেসেন্ট্রি, এটা কিন্তু তোমাদের রিটেনে শর্ট নোটও আসে, রুট অফ দ্য মেসেন্ট্রি। তাহলে রুট অফ দ্য মেসেন্ট্রি অর ভার্টিব্রাল বর্ডার অর ফিক্সড বর্ডার। আর একটা হলো কি, ইন্টেস্টাইনাল বর্ডার। যেহেতু জেজুনাম অ্যান্ড আইলিয়াম এই যে দুইটা, আবার মেসেন্ট্রির দুইটা লেয়ার, অ্যান্টিরিয়র লেয়ার, পোস্টেরিয়র লেয়ার, এই দুই লেয়ারের মধ্যে থাকতেছে আমাদের জেজুনাম অ্যান্ড আইলিয়াম। তারা কি স্মল ইন্টেস্টাইনের পার্ট। আমি আরেকটু বলি, যে আমাদের যে স্মল ইন্টেস্টাইন, ইট ইজ কম্পোজড অফ 3 পার্টস, ডিউডেনাম, জেজুনাম অ্যান্ড আইলিয়াম। তো জেজুনাম অ্যান্ড আইলিয়ামকে কিন্তু আবার স্মল ইন্টেস্টাইন প্রপারও বলা হয়। তাইলে এই একটাকে আমরা বলছি কি, যে রুট অর ফিক্সড বর্ডার অর ভার্টিব্রাল বর্ডার, আর একটাকে আমরা বলছি কি, ইন্টেস্টাইনাল বর্ডার। তাহলে দি মেসেন্ট্রি লেয়ার কয়টা? দুইটা, একটা অ্যান্টিরিয়র লেয়ার, একটা পোস্টেরিয়র লেয়ার। তারপর বলছি কি, বর্ডার দুইটা, একটা হলো রুট অর ফিক্সড বর্ডার অর ভার্টিব্রাল বর্ডার, আর একটা বলছি কি,
ইন্টেস্টাইনাল বর্ডার। এখন দেখো এই যে রুট অফ দ্য মেসেন্ট্রি, এইটার লেন্থ কত? 15 সেন্টিমিটার। এর পরের কোশ্চেন, এটা কিন্তু ভাই কমন কোশ্চেন, তোমার যখন দি মেসেন্ট্রি পড়বে যে রুট অফ দ্য মেসেন্ট্রি কি কি স্ট্রাকচার কাট করে, এবং পরীক্ষার হলে কিন্তু একটা টর্চ থাকে। দেখো আমি তোমাদের জন্য এটা নিয়ে আসছি কলেজ থেকে, এটার ওজন আছে। দেখো রুট অফ দ্য মেসেন্ট্রি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটাকে সোজা করতে গেলে আমার মনে হচ্ছে এখন ক্লিয়ারলি ভিজিবল যে রুট অফ দ্য মেসেন্ট্রি কি কি স্ট্রাকচার কাট করে। দেখো রুট অফ দ্য মেসেন্ট্রি কি কি স্ট্রাকচার কাট করে, এবং এই যে এইভাবে দেখো এরকম অবলিকলি আসবে। আমি বলছি কি যে সে এট দ্য লেভেল সরি আমাকে একটু মাম্মা আমাকে একটু ওই যে আদার জল দাও। হ্যাঁ হ্যাঁ আদা জল দাও। What are the structures cut by the mesentery? দেখো থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। দেখো এর আগে আমরা ডিউডেনাম পড়ে ফেলছি, তাই তো? ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এন্ড ফোর্থ পার্ট। এই যে থার্ড পার্ট অর হরাইজন্টাল পার্ট অফ দ্য ডিউডেনাম। থ্যাংক ইউ। হুম, দেখো this is the third part of the duodenum. থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। এরপর দেখো অ্যাওর্টা, which is the inferior vena cava। এখান থেকে আমি একটু অ্যাওর্টা আর ইনফিরিয়র ভেনা কাভা একটু বলে যাব। আগে what are the structures cut by the mesentery? Third part of the duodenum, aorta, inferior vena cava। দেখো this is the right ureter, which is the right ureter, right psoas major, আর রাইট স্যাক্রিলিয়াক জয়েন্ট এইখানে, এইগুলি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া রাইট গোনাডাল ভেসেলস আর রাইট জেনিটো ফিমোরাল নার্ভ, এই দুটো আমাদের মুখস্থ রাখা লাগবে, বা টর্সো দেখেই কিন্তু তোমরা এগুলি বলতে পারবা। এটা কিন্তু পরীক্ষার হলে থাকে। তোমাকে যখন তুমি দি মেসেন্ট্রি ধরলা, এরপর যখন তোমাকে ধরা হবে যে রুট অফ দ্য মেসেন্ট্রি কি কি স্ট্রাকচার কাট করে, টর্সো দেখেই তোমরা বলে দিতে পারবা যে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, অ্যাওর্টা, ইনফেরিয়ার ভেনা কাভা, রাইট ইউরেটার। এই সাথে মনে রাখো যে রাইট গোনাডাল ভেসেলস। তাহলে এখানে তোমাকে আরেকটা কোশ্চেন করা হবে যে গোনাডাল ভেসেলস তার মানে কি? গোনাডাল আর্টারি অ্যান্ড ভেইন। যে গোনাডাল আর্টারি বলতে কি বুঝি আমরা? দেখো গোনাড ইন কেস অফ মেল টেস্টিস, তোমরা যারা সেকেন্ড ইয়ার তাদের এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আই নো। বাট যারা ফার্স্ট ইয়ার তাদের জন্য এটা, যে গোনাডাল ভেসেলস বলতে আমরা কি বুঝি? যে যেমন ইন কেস অফ মেল গোনাডাল আর্টারি, এই যে আমরা বলছি রাইট গোনাডাল ভেসেলস টেস্টিকুলার আর্টারি ইন কেস অফ মেল, আর ইন কেস অফ ফিমেল ওভারিয়ান আর্টারি। এইটা বলার সাথে সাথেই কিন্তু তোমাকে আরেকটা কোশ্চেন করা হবে যে এই যে টেস্টিকুলার আর্টারি আর ওভারিয়ান আর্টারি কার ব্রাঞ্চ। দেখো এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, আমি কিন্তু বারবার তোমাদেরকে বলি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, নট অনলি অ্যাবডোমিনাল অ্যাওর্টা। দেখো এই যে এখানেও তোমরা দেখতে পাচ্ছ অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা, এরপর দেখো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, তারপরে শুরু হবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাওর্টাটা আমরা খুব ভালো করে পড়বো। অ্যাসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ আমরা জানি, তাই তো? রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। আর্চ অফ দ্য অ্যাওর্টার ব্রাঞ্চও আমরা জানি যে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ার। ডিসেন্ডিং অ্যাওর্টা সেরকম এক গাদা ব্রাঞ্চ। তারপরে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, নাও উই আর কনসার্নড উইথ অ্যাবডোমেন, সো অ্যাবডোমিনাল অ্যাওর্টার সবগুলা ব্রাঞ্চ আমাদের পড়া থাকলে কিন্তু আমাদের আর্টারি সাপ্লাই কোনো ভুল হবে না। তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে হোল বডির আর্টারি সাপ্লাই কিংবা হোল বডির ভেনাস ড্রেনেজ নিয়ে ম্যাডাম একটা ভিডিও তৈরি করেন। এরকম ভিডিও তৈরি করার কোনো মানে নেই, ঠিক আছে? তোমাদের একটা ভিসারার সাথে রিলেটেড করলেই হইলো। যেমন তুমি আজকে এখন করতেছো জেজুনাম অ্যান্ড আইলিয়াম, আমরা দি মেসেন্ট্রির কন্টেন্টের মধ্যেই বললাম কি যে জেজুনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে জেজুনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সাপ্লাই দেবে জেজুনাম অ্যান্ড আইলিয়ামকে। তাহলে দেখো দিস ইজ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। আমি সমস্ত স্টুডেন্টদের রিকোয়েস্ট করবো তোমাদের
প্রত্যেকের মেডিকেল কলেজে এই টর্সিও আছে, তোমরা কিন্তু এই টর্সিওটা খুব ভালো করে দেখবা। আমি আজকে এরকম করে দেখাই দিচ্ছি, এবং ওই যা যা বলতেছি অ্যাওর্টা, ইনফেরিয়ার ভেনা কাভা, কিভাবে ইনফেরিয়ার ভেনা কাভা ফর্মেশন হলো, তার ট্রাইবোটোরিস, অ্যাওর্টার ব্রাঞ্চ, অ্যাওর্টা কোন লেভেলে ডিভাইড হলো, এগুলি কিন্তু তোমরা খুব ভালো করে শিখে ফেলবে। আচ্ছা, তাহলে আমি বললাম কি যে গোনাডাল ভেসেলস, রাইট গোনাডাল ভেসেলস, যে রাইট টেস্টিকুলার আর্টারি ইন কেস অফ মেল আর রাইট ওভারিয়ান আর্টারি ইন কেস অফ ফিমেল। তাহলে এই গোনাডাল আর্টারি কার ব্রাঞ্চ, এটা কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টার ল্যাটারাল ব্রাঞ্চ। এটা আমাদের মনে রাখতে হবে যে যেগুলি ডাবল, তাই না, আমাদের রাইট যেমন ওভারিয়ান আর্টারি আছে, লেফট ওভারিয়ান আর্টারি, রাইট টেস্টিকুলার আর্টারি, লেফট টেস্টিকুলার আর্টারি, তাহলে এগুলি কি ল্যাটারাল ব্রাঞ্চেস অফ দ্য অ্যাওর্টা। ভেন্ট্রাল ব্রাঞ্চগুলি আমরা খুব ভালো করে জানি যে হোয়াট আর দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চেস অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা। দেখো দিস ইজ দ্য সিলিয়াক ট্রাঙ্ক, দেখো এটা হলো সিলিয়াক ট্রাঙ্ক, দিস ইজ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি অ্যান্ড দিস ইজ দ্য ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। These three branches are the ventral branches of the abdominal aorta. দেখো এটা আমাদের আবারও লাগবে। এই যে জেজুনাম অ্যান্ড আইলিয়াম, আমরা বললাম যে দি মেসেন্ট্রির কন্টেন্ট হলো জেজুনাম অ্যান্ড আইলিয়াম, জেজুনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে তখনই তোমাকে জিজ্ঞেস করা হবে যে হোয়াট আর দ্য আদার ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। দেখো দি মেসেন্ট্রি দিয়ে কিন্তু আমাদের তেমন কোনো কোশ্চেন নাই। হোয়াট ডু ইউ মিন বাই দ্য মেসেন্ট্রি, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দি মেসেন্ট্রি, what is the length of the root of the mesentery, আচ্ছা এটা বলা হয়নি। root of the mesentery length হলো 15 সেন্টিমিটার, আর যেটা তার intestinal border তার লেন্থ হলো 20 ফিট। যেরকম জেজুনাম অ্যান্ড আইলিয়াম মিল হলো 20 ফিট, সেরকম তার এই যে intestinal border দি মেসেন্ট্রি সেটারও লেন্থ কত, 20 ফিট। তাহলে ওই what are the structures cut by the root of the mesentery, এই যে এটা তোমাদের রিটেনের শর্ট নোট আসে, আর ভাইভা এরকম করে ধরা হয়। আর ভাইভা যখনই তুমি একটা একটা করে স্ট্রাকচার বলবা যে কাট বাই দ্য রুট অফ দ্য মেসেন্ট্রি, যখনই তুমি বলতেছো তখনই কিন্তু তোমাকে এই ব্রাঞ্চ গুলিও ধরা হবে। কিংবা তুমি কন্টেন্টে বলছো যে এই যে বললাম জেজুনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, তখনই তোমাকে জিজ্ঞেস করা হবে হোয়াট আর দ্য আদার ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। দেখো দিস ইজ দ্য ইনফেরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি। তারপর অলরেডি একটা আমরা বলে ফেলছি জেজুনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চেস। এরপর কি right colic, middle colic and ileocolic artery, these are the branches of the superior mesenteric artery. তাহলে এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই যে তুমি বললা যে কন্টেন্ট জেজুনাম অ্যান্ড আইলিয়াম, যে জেজুনাম অ্যান্ড আইলিয়ামের ডেভেলপমেন্ট আর সোর্স বলো, উত্তরটা কি মিড গাট, তাই তো। আমরা বলবো কি যে তার মিউকোসা ডেভেলপ করবে এন্ডোডার্ম অফ দ্য মিড গাট, এন্ডোডার্ম অফ দ্য মিড গাট। প্রাইমেটিভ গাট টিউবের তিনটা পার্ট আমরা জানি, ফোর গাট, মিড গাট এন্ড হাইন্ড গাট। এবং মিড গাটের ডিরাইভেটিভ কোন থেকে কোন পর্যন্ত আমরা জানি, এই যে ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এর ওপেনিং আছে কি মেজর ডিউডেনাল প্যাপিলা, সেই থেকে একেবারে দেখো রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন, এটাও আমার কাছে আছে। দেখো রাইট টু থার্ড অফ দ্য, এটা যদি আমি লাগাই দিই যে রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত কি মিড গাটের ডিরাইভেটিভ। তাহলে জেজুনাম অ্যান্ড আইলিয়াম এই দুইটা মিউকোসা ডেভেলপ করবে কোথা থেকে, এন্ডোডার্ম অফ দ্য মিড গাট। এট দ্য রেস্ট অফ দ্য লেয়ার্স এইটা ডেভেলপ করবে কোথা থেকে, স্পাঙ্কিক মেসোডার্ম সারাউন্ডিং দ্য মিড গাট। এইভাবেই বলতে হবে। দেখো এখানে কিন্তু কোশ্চেন আমাদের খুবই অল্প। এরপর তোমাকে জিজ্ঞেস করা হবে যে জেজুনাম অ্যান্ড আইলিয়ামের ডিফারেন্স বলো, এক্সটার্নাল ডিফারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ হিস্টোলজিক্যাল ডিফারেন্স। এবং ফাইভা বোর্ডে আমরা হিস্টোলজিক্যাল ডিফারেন্সটা শুনতেই বেশি পছন্দ করি, বাট এইটা কিন্তু তোমাদের রিটেনেও আসে যে জেজুনাম অ্যান্ড আইলিয়ামের ডিফারেন্স, তখন তোমাদের এক্সটার্নাল ডিফারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল ডিফারেন্স দুইটাই লিখতে হবে। নট অনলি দ্যাট, তোমাকে কিন্তু ডিওডেনাম আর জেজুনাম অ্যান্ড আইলিয়ামের ডিফারেন্সও জিজ্ঞেস করা হবে। তাইলে দেখো আগে আমরা জেজুনাম অ্যান্ড আইলিয়ামেরই ডিফারেন্সটা বলি। দেখো আমরা বলছি কি যে জেজুনাম অ্যান্ড আইলিয়াম তারা হলো স্মল ইন্টেস্টাইন প্রপার, এবং তাদের লেন্থ বলছি আমরা 20 ফিট, তাই তো। এখন তাহলে প্রক্সিমাল টু ফিফথ কনস্টিটিউট জেজুনাম। দেখো এটা এগুলি কি আমাদের এক্সটার্নাল ডিফারেন্স, আর ডিস্টাল 3 ফিফথ এটা হলো কি আইলিয়াম। আচ্ছা এটা নামাই, এটা আমরা কিন্তু দেখে ফেলছি যে কি কি স্ট্রাকচার কাট করে। আবার আর একটু দেখাই যে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, অ্যাওর্টা, ইনফেরিয়র ভেনা কাভা, রাইট ইউরেটার, তারপর বলছি রাইট গোনাডাল ভেসেলস, রাইট জেনিটোফিমোরাল নার্ভ, আর কি রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট। আচ্ছা এখানে আর একটু জিনিস বলে দেই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি যে কোন লেভেলে
অ্যাবডোমিনাল অ্যারোটা এই যে দুইটা টার্মিনাল ব্রাঞ্চে ভাগ হয়ে গেল, যে টার্মিনাল ব্রাঞ্চ কি রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি at the level of the fourth lumbar vertebra, যেন ভুলে না যায়। এইগুলি কিন্তু পরীক্ষার সময় আমরা জিজ্ঞেস করি যে অ্যাওরটা কোন লেভেলে শেষ হয়ে যায়, তাই তো? এই যে রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি at the level of the fourth lumbar vertebra slightly left of the median plane। আর এই যে দেখো ইনফিরিয়ার ভেনা কাভা, এইটা কোন লেভেলে ফর্ম হয়? at the level of the fifth lumbar vertebra slightly right to the median plane by the union of the right and left common iliac vein। দেখো রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেইন মিলে তৈরি হয় ইনফিরিয়ার ভেনা কাভা। আর এদিকে অ্যাবডোমিনাল অ্যাওরটা টার্মিনাল ব্রাঞ্চ কি রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি। সেই কমন ইলিয়াক আর্টারি কিন্তু আবার দেখো এক্সটার্নাল ইলিয়াক অ্যান্ড ইন্টারনাল ইলিয়াক আর্টারি। সেই ইন্টারনাল ইলিয়াক আর্টারির আবার আছে অ্যান্টেরিয়ার ডিভিশন অ্যান্ড পোস্টেরিয়ার ডিভিশন। আমাদের এই যে ভিতরের পেলভিক ভিসারাগুলো সব সাপ্লাই দেবে ওই যে অ্যান্টেরিয়ার ডিভিশন অফ দা ইন্টারনাল ইলিয়াক আর্টারি। তাহলে আমি এটা রেখে দিই। আরো একটু বলে দিই, এই যে আমি তোমাদের প্রতিদিন বলি রেট্রো পেরিটোনিয়াল অর্গান, কারণ আমরা ডিউডেনাম এন্ড জেজুনাম এন্ড আইলিয়ামের ডিফারেন্স এইটাও জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিউডেনাম এন্ড দা এই যে জেজুনাম এন্ড আইলিয়াম, এই দুইটা তো থাকে মেসেন্ট্রির মধ্যে, তাই তো? সেখানে আমরা প্রথমেই বলি কি যে ডিউডেনাম এটা হলো কি retroperitoneal organ, but jejunum and ileum intraperitoneal organ, কারণ তারা একেবারে wrapped থাকতেছে কি দিয়ে? by the mesentery। jejunum and ileum are situated within the two layers of the mesentery, তাই তো? তার মধ্যে থাকতেছে, কাজেই তারা হলো intraperitoneal। আর ডিউডেনামটা কি? retroperitoneal organ। এটা বলার সাথে সাথে আমাদেরকে আবার জিজ্ঞেস করা হবে যে what do you mean by retroperitoneal organ? The retroperitoneal organs are those organs whose anterior surfaces are covered with peritoneum but posterior surfaces are devoid of peritoneum। তো তখন তোমাকে আবার জিজ্ঞেস করা হবে যে হোয়াট আর দ্য আদার retroperitoneal organs। এগুলো কিন্তু আমি বারবারই বলে যাচ্ছি, এখানে দেখানো যাচ্ছে সেই জন্য আবারও দেখিয়ে যাচ্ছে। দেখো ডিওডেনাম except proximal 2.5 centimeter of its first part, ফার্স্ট পার্টের প্রক্সিমাল 2.5 সেন্টিমিটারে পেরিটোনিয়াল কাভারিং থাকে। প্যানক্রিয়াস এক্সেপ্ট ইটস টেল, কারণ টেলটা থাকে কি উইদিন দ্য টু লেয়ার্স অফ লাইনোরিনাল লিগামেন্ট। আমরা কিন্তু পড়ে ফেলেছি যে লাইনোরিনাল লিগামেন্টের কন্টেন্টের ফার্স্ট কন্টেন্টই আমরা বলি কিন্তু যে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে এক্সেপ্ট টেইল অফ দ্য প্যানক্রিয়াস। তাছাড়া দেখো দুই পাশে দুইটা কিডনি, এই যে কিডনির মাথার উপর সুপ্রাইনাল গ্ল্যান্ড অথবা আরেকটা নাম কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তারপর এই যে ইউরেটার, এই অ্যাবডোমিনাল অ্যাওরটা, ইনফেরিয়ার ভেনা কাভা, এগুলি সব কি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। নট অনলি দ্যাট, এখানেও দেখো এই যে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, তারপরে রেকটাম, এগুলি সব রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তাহলে এখন আমাদের আমরা বলতে চাইছিলাম কি যে ডিউডেনাম আর জেজুনাম অ্যান্ড আইলিয়াম, জেজুনাম অ্যান্ড আইলিয়াম হলো মোবাইল পার্ট আর ডিউডেনামটা হলো ফিক্সড পার্ট। এই যে স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট দেখো ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। এই জেজুনাম এন্ড আইলিয়াম দুইটা থাকতেছে উইদিন দা টু লেয়ার্স অফ দা মেসেন্টেরি। তাহলে ডিউডেনামটা হলো মোস্ট ফিক্সড পার্ট এক্সেপ্ট ইটস প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার, আর জেজুনাম এন্ড আইলিয়াম হলো মোবাইল পার্ট। ডিউডেনামটা কি রেট্রোপেরিটোনিয়াল অর্গান আর জেজুনাম এন্ড আইলিয়াম ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। ডিউডেনামের ডেভেলপমেন্টাল সোর্স ডাবল। Duodenum develops from foregut as well as midgut, but jejunum and ileum এটা ডেভেলপ করে কোথা থেকে? ফ্রম মিডগাট। তাহলে ডিওডেনামের আর্টারি সাপ্লাই আসে কোথা থেকে? আমরা জানি ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, বাট জেজুনাম অ্যান্ড আইলিয়াম এদের আর্টারি সাপ্লাই আসবে কোথা থেকে? বাই দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, বিকজ জেজুনাম অ্যান্ড আইলিয়াম দে আর দ্য ডেরিভেটিভস অফ দ্য মিডগাট and we know the artery of the midgut is superior mesenteric artery। এগুলি আমাদের এক্সটার্নাল ডিফারেন্স। এরপর যদি আমরা হিস্টোলজিক্যাল ডিফারেন্স চিন্তা করি, তাই না, যে ডিওডেনামে যে ভিলাই দেখো স্মল ইন্টেস্টাইনেই কিন্তু এটা ক্যারেক্টারিস্টিক ফিচার, স্মল ইন্টেস্টাইনে যে সার্কুলার মিউকোসাল ফোল্ড, ভিলাই, মাইক্রোভিলাই। তাহলে এখন দেখো ডিওডেনামের যে ভিলাই সেটা কিরকম? টাং শেপড, আমরা অলরেডি পড়ে ফেলছি। বাট জেজুনামের যে ভিলাই সেটা কিরকম? লিফ লাইক। আর আইলিয়ামের যে ভিলাই সেটা কিরকম? সেটা হলো ফিঙ্গার লাইক। আবারও বলছি যে এই তিনটার যদি ভিলাই আমাদেরকে কম্পেয়ার করতে বলে ডিওডেনাম, জেজুনাম এন্ড আইলিয়াম, দেখো আমাদের কিন্তু আসলে আজকে
মেইন টপিক জেজুনাম অ্যান্ড আইলিয়াম, বাট জেজুনাম অ্যান্ড আইলিয়াম পড়তে গেলে আমাদের ডিউডেনামের সাথে তার কম্পেয়ার করতেই হবে, যে আমাদের স্লাইড থাকে, তাছাড়া ভাইবা বোর্ডেও তোমার ওই হার্ড পার্ট না, তোমার সফট পার্টেও যখন তোমার দি মেসেন্ট্রি পড়বে তোমাকে বলা হবে যে ডিউডেনাম আর জেজুনাম আইলিয়ামের হিস্টোলজিক্যাল ডিফারেন্স বলো, তখন বলতে হবে তোমার ভিলাই দিয়ে প্রথম যে ডিউডেনামের ভিলাইগুলি টাং শেপ, আর জেজুনাম অ্যান্ড আইলিয়ামের ভিলাই কিরকম, জেজুনামের ভিলাই লিপ লাইক আর আইলিয়ামের ভিলাই হলো ফিঙ্গার লাইক। এই গেল আমাদের একটা ডিফারেন্স। আর একটা আমরা জানি যে throughout the small intestine, not only small intestine, large intestine, আমরা জানি যে চারটা লেয়ার, যদি আমরা ভিতর থেকে বাইরে আসি, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না এন্ড সেরোসা। এখন এই যে ডিউডেনামে আমরা বলছিলাম যে সাবমিউকোসায় থাকে ব্রুনার্স গ্ল্যান্ড, বাট জেজুনাম এন্ড আইলিয়ামে কিন্তু কোনো রকম কোনো ব্রুনার্স গ্ল্যান্ড থাকবে না। এই আরেকটা ডিফারেন্স কিন্তু আমাদের হিস্টোলজিক্যাল ডিফারেন্স। ডিউডেনাম আর যদি জেজুনাম এন্ড আইলিয়ামের সাথে তুলনা করতে আমরা এই দুইটাই বলবো, যে ডিউডেনামের ভিলাই হলো টাং শেপ আর জেজুনামের ভিলাই হলো লিফ লাইক, আইলিয়ামের ভিলাই ফিঙ্গার লাইক। ডিউডেনামের সাবমিউকোসায় ব্রুনার্স গ্ল্যান্ড থাকবে, জেজুনাম এন্ড আইলিয়ামের সাবমিউকোসায় কোনো রকম কোনো গ্ল্যান্ড থাকবে না। আমরা আগেও বলে আসছি যে গ্ল্যান্ড গুলা সবসময় মিউকোসায় থাকে এবং মিউকোসার লেয়ার তিনটা, লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া এন্ড মাস্কুলারিস মিউকোসা। তো সেই ল্যামিনা প্রপ্রিয়ায় অলওয়েজ গ্ল্যান্ড থাকে, শুধু এক্সেপশন দুইটা জায়গা, একটা হলো ইসোফেগাস আর একটা হলো ডিউডেনাম। ইসোফেগাসের সাবমিউকোসায়ও গ্ল্যান্ড পাই আমরা, আর ডিউডেনামের সাবমিউকোসায় আমরা ব্রুনার্স গ্ল্যান্ড পাই, বাট জেজুনাম এন্ড আইলিয়ামে আমরা কোনো রকম কোনো ব্রুনার্স গ্ল্যান্ড পাবো না। এটা নেগেটিভ পয়েন্ট, যে অ্যাবসেন্স অফ গ্ল্যান্ডস। জেজুনাম এন্ড আইলিয়ামের রানিং স্লাইডেও আমরা কিন্তু আইডেন্টিফাইং পয়েন্টে এটা লিখে দিতে পারি যে এখানে কোনো রকম কোনো ব্রুনার্স গ্ল্যান্ড থাকে না, অ্যাবসেন্স অফ ব্রুনার্স গ্ল্যান্ড। তাহলে ডিউডেনামের সাথে আমাদের কম্পেয়ারিংটা হয়ে গেল। আরো একটা কম্পেয়ারিং আমরা করতে পারি, যে না সেটা তো আমরা বলে দিছি, ডেভেলপমেন্টাল যে ডিফারেন্স সেটা আমরা বলে দিছি। এই হিস্টোলজিক্যাল ডিফারেন্স পেয়ার্স প্যাসেজ দিয়ে আমরা একটা বলে দিতে পারি, যে ডিউডেনামেও পেয়ার্স প্যাসেজ থাকে না, জেজুনামেও থাকে না, থাকে আইলিয়ামে। আর জেজুনামে যদি বা থাকে দুই একটা থাকে, বাট আইলিয়াম একেবারে স্টাডেড উইথ পেয়ার্স প্যাসেজ। তাহলে তোমাকে এর পরের কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে হোয়াট ডু ইউ মিন বাই পেয়ার্স প্যাসেজ। তাহলে এইটা বলার আগে আমরা জেজুনাম এন্ড আইলিয়ামের এক্সটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল ডিফারেন্স বলি। দেখো আমরা ডিউডেনামের সাথে ডিফারেন্স বলে ফেললাম, এখন আমরা ডিফারেন্সটা বলবো জেজুনাম এন্ড আইলিয়াম। তাহলে জেজুনাম কি, প্রক্সিমাল 2/5, এই তো লেফট হ্যান্ডে থাকতেছে, আর ডিস্টাল 3/5 সেটা হলো কি আইলিয়াম। এবং দেখো স্মল ইন্টেস্টাইনটা কিন্তু দেখো লার্জ গাটের মধ্যে থাকতেছে, দেখো লার্জ গাট, এই যে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, দেখো এইটা একটা স্ট্রাকচার এরকম তৈরি করতেছে, তার ভিতরে থাকতেছে এই যে আমাদের স্মল ইন্টেস্টাইন, জেজুনাম এন্ড আইলিয়াম, এরা লুপ ফর্ম করতেছে। এবং এই যে লুপিং এক্সটার্নাল ডিফারেন্স যেটা, এই যে লুপ, এটাও কিন্তু যেহেতু ডিস্টাল 3/5 বেশি, আমরা বললাম কি যে প্রক্সিমাল 2/5, এই যে প্রক্সিমাল 2/5 হলো কি জেজুনাম, তাই তো, আর ডিস্টাল 3/5 আমরা বলছি কি আইলিয়াম। এবং আইলিয়াম শেষ হবে কোথায়, দেখো ইলিওসিকাল জাংশন, তুমি আইলিয়াম বলো আর ইলিয়াম বলো একই কথা, ইলিওসিকাল জাংশন, এখানে এসে টার্মিনেট করবে আইলিয়ামটা, তাই তো। তাহলে ডিস্টাল 3/5 কে আমরা বলছি আইলিয়াম। তাহলে কয়েলিং বেশি, এটাকে বলা হয় কয়েলিং, কয়েলিং বেশি থাকবে কার, আইলিয়ামের, আর জেজুনামে কয়েলিং কম। এরপর দেখো এক্সটার্নাল ডিফারেন্স আমরা বলি যে ফিল করে তুমি কি করে বুঝবা যে এটা জেজুনাম আর এটা আইলিয়াম। ফিল করলে পর জেজুনামে দুইটা টিউব লাইক ফিলিং হয়, দুইটা টিউব মনে হয়। কেন এরকম দুইটা টিউব মনে হয়, দেখো একটা হলো ডিউ টু মিউকোসাল ফোল্ড। দেখো ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম সব জায়গায় আমরা বলছি কি যে পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড থাকে। এইখানে কিন্তু আমরা আবার স্টমাকের সাথে কম্পেয়ার করতে পারি, যে স্টমাকের যে মিউকোসায় যে ফোল্ড থাকে সেগুলি কি টেম্পোরারি ফোল্ড, যখনই স্টমাক ডিস্টেন্ডেড হয় এই ফোল্ড ডিসঅ্যাপিয়ার করে যায়। বাট ইন কেস অফ ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম এখানে আমাদের থাকে কি পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড, এবং আমরা তাকে কি বলি, প্লাইকা সার্কুলারিস। এখন জেজুনামে যে মিউকোসাল ফোল্ড গুলি সেগুলি কিন্তু লার্জ এবং বলা হয় যে ক্লোজলি সেট অর থিকলি সেট, তার মানে কি খুব কাছাকাছি থাকে যে সার্কুলার ফোল্ড গুলা, এবং ফোল্ড গুলি লেন্থও বেশি। বাট ইন কেস অফ আইলিয়াম যে সার্কুলার ফোল্ডের লেন্থ গুলি কম এবং তারা ওয়াইডলি সেপারেটেড থাকে। তাহলে দেখো মিউকোসাল ফোল্ড জেজুনামে, আইলিয়াম, ডিউডেনাম তিন জায়গায় কিন্তু আমরা পাচ্ছি, বাট এখন আমরা ডিউডেনামের কথা ভুলে যাই। নাও জেজুনাম এন্ড আইলিয়াম, জেজুনামে
এই যে মিউকোসাল ফোল্ড গুলি থাকবে লম্বা, তাই তো আমরা বলছি লং অ্যান্ড ক্লোজলি অর থিকলি সেট, বাট ইন কেস অফ আইলিয়াম তারা ওয়াইডলি সেপারেটেড থাকবে। এরপর আমরা ভিলাই অলরেডি একবার বলে ফেলছি, আবারও বলি যে জেজুনামের ভিলাইগুলি আমরা কিরকম পাবো, লিফ লাইক, আর আইলিয়ামের ভিলাই আমরা কিরকম পাবো, ফিঙ্গার লাইক। আচ্ছা, এখন কিন্তু তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে, এই যে আমরা বলছি মিউকোসাল ফোল্ড, ভিলাই, মাইক্রোভিলাই, এইগুলো হলো যে ইন্টেস্টাইনের যে স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক ফিচার, এগুলির আসলে ইম্পর্টেন্স কি, এগুলি দিয়ে আসলে অ্যাবসর্পটিভ এরিয়া বাড়ে। এইগুলোর ইম্পর্টেন্সটা কি, অ্যাবসর্পটিভ এরিয়া বাড়ে। স্মল ইন্টেস্টাইনের অ্যাবসর্পটিভ এরিয়া 200 স্কোয়ার মিটার, যেমন মিউকোসাল ফোল্ডের জন্য 3 ফোল্ড বাড়ে, ভিলার জন্য 10 ফোল্ড, তারপরে কি বলে মাইক্রোভিলার জন্য 30 ফোল্ড। তাহলে দেখো ভুলভাল বললাম কিনা, টোটাল 600 ফোল্ড, 3, 10, 20, ভুল বলছি, 3, 10, 30 and 20। মিউকোসার জন্য 3 ফোল্ড, তারপরে হলো ভিলার জন্য 10 ফোল্ড, আর মাইক্রোভিলার জন্য 20 ফোল্ড, টোটাল 600 ফোল্ড। তার মানে 600 গুণ তার অ্যাবসর্পটিভ এরিয়া বেড়ে যায় ডিউ টু প্রেজেন্স অফ এই যে মিউকোসাল ফোল্ড, ভিলাই এন্ড মাইক্রোভিলাই। তাহলে জেজুনামের ভিলাইগুলি কিরকম, লিফ লাইক, আর আইলিয়ামের ভিলাইগুলি কিরকম, ফিঙ্গার লাইক। এরপর যেটা ডিফারেন্স, যে আইলিয়ামে আমরা পাই পেয়ার স্পেসেস, আর জেজুনামে আমরা পাই সলিটারি লিম্ফ্যাটিক ফলিকেল। এখন হোয়াট ডু ইউ মিন বাই সলিটারি লিম্ফ্যাটিক ফলিকেল? লিম্ফ্যাটিক ফলিকেল কিন্তু অনেকগুলি লিম্ফোসাইট মিলে তৈরি করে কি একটা লিম্ফ্যাটিক ফলিকেল। সলিটারি মানে এক, মানে সলিটারি কি বলবো, একা একা, মানে একটা সলিটারি লিম্ফ্যাটিক ফলিকেল। আর পেয়ার স্পেসেস বলতে আমরা কি বুঝি, অ্যাগ্রিগেটেড লিম্ফ্যাটিক ফলিকেলস। দেখো পেয়ার স্পেসেস, এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক ফিচার অফ আইলিয়াম। তোমার যেমন আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি যে ডিউডেনামের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার বলো যা দিয়ে তুমি আন্ডার দ্য মাইক্রোস্কোপ ডিউডেনামকে আইডেন্টিফাই করবে, তখন কিন্তু তোমার উত্তরটা হবে কি, ব্রুনার্স গ্ল্যান্ড প্রেজেন্ট ইন দ্য সাবমিউকোসা। আবার সেরকম যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে আইলিয়ামের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার বলো বাই হুইচ উই ক্যান আইডেন্টিফাই আইলিয়াম আন্ডার দ্য মাইক্রোস্কোপ, সেখানে কিন্তু উত্তরটা কি, পেয়ার স্পেসেস। ভিলাইও তো সবটারই আছে, বাট একটা পয়েন্ট যদি আমাদেরকে বলতে বলা হয় তখন কিন্তু আমরা আইলিয়ামের জন্য বলবো কোনটা, পেয়ার স্পেসেস। তাহলে নেক্সট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হবে যে হোয়াট ডু ইউ মিন বাই পেয়ার স্পেসেস। একটু আগেও কিন্তু বললাম যে পেয়ার স্পেসেস কি, অ্যাগ্রিগেটেড লিম্ফ্যাটিক ফলিকলস। দেখো একটা বললাম কি যে জেজুনামে পাবো আমরা সলিটারি লিম্ফ্যাটিক ফলিকলস, ছড়ানো ছিটানো একটা দুইটা এরকম লিম্ফ্যাটিক ফলিকেল পাবো, বাট আইলিয়ামে আমরা পাবো কি, পেয়ার স্পেসেস, তার মানে কি অ্যাগ্রিগেটেড লিম্ফ্যাটিক ফলিকলস। তাহলে কতগুলি ফলিকেল অ্যাগ্রিগেট করে এই পেয়ার স্পেসেস তৈরি করে, উত্তরটা হলো 10 to 260 ফলিকেল, 10টা থেকে 260, অথবা আবার 300টাও বলতে পারো। কোনো কোনো বইয়ে আমি আগে দেখছি যে 300টাও লেখা, বাট এর পরের এডিশনে আবার দেখছি সেই 260 ফলিকেল, 10 থেকে 260 ফলিকেল অ্যাগ্রিগেটেড হয়ে তৈরি করে কি, পেয়ার স্পেসেস। তাহলে দেখো জেজুনাম এন্ড আইলিয়ামের এগুলি কিন্তু ইন্টারনাল ডিফারেন্স অথবা স্ট্রাকচারাল ডিফারেন্স। তাছাড়া জেজুনাম এন্ড আইলিয়ামের এক্সটার্নাল ডিফারেন্স কিন্তু আরো আছে, যেমন ওই যে আমরা কয়েলিং বললাম, যে কয়েলিংটা বেশি পাবো আইলিয়ামে। তাছাড়া ব্লাড ভেসেলেরও একটা ডিফারেন্স আছে, যেমন এই যে আর্টারিয়াল আর্কেট, জেজুনামে একটা থেকে দুইটা আর্টারিয়াল আর্কেট। দেখো এগুলিকে বলে আর্টারিয়াল আর্কেট। দেখো আর্টারি, ওই যে আমরা বলছি জেজুনাল এন্ড আইলিয়াল ব্রাঞ্চেস, তাই তো, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এগুলি হলো আর্টারিয়াল আর্কেট। একটা দুইটা আর্টারিয়াল আর্কেট থাকে জেজুনামে, 1 or 2, বাট ইন কেস অফ আইলিয়াম 3 or 4। এখানে অবশ্য ওরকম করে দেখা নেই, এই একটা, তার নিচে আর একটা, তার নিচে আর একটা, এই দেখো 3 or 4 আর্টারিয়াল আর্কেট। ওই আর্কেটের মাথা থেকে দেখে এগুলোকে বলা হয় ভাসা রেক্টা, এগুলি কিন্তু এন্ড আর্টারি। দেখো একটা আর্টারিয়াল আর্কেট থেকে এরপর স্ট্রেইট আর্টারি যায়, এগুলিকে বলা হয় কি, ভাসা রেক্টা। তাহলে ভাসা রেক্টা লং ইন কেস অফ জেজুনাম, বাট ইন কেস অফ আইলিয়াম ভাসা রেক্টাটা হলো শর্ট। আবার জেজুনামটা যে আমরা বলছি ওয়াইডার, থিকার এন্ড মোর ভাস্কুলার, বাট আইলিয়াম কি, ন্যারোয়ার, থিনার এন্ড লেস ভাস্কুলার। এগুলি কিন্তু এক্সটার্নাল ডিফারেন্স। তাছাড়া আর একটা, যেরকম আমরা এরকম আলোর কাছে ধরলে পরে জেজুনামে আমরা বলি যে ট্রান্সলুসেন্ট উইন্ডো প্রেজেন্ট জেজুনামে, বাট ইন কেস অফ আইলিয়াম ট্রান্সলুসেন্ট উইন্ডোজ আর অ্যাবসেন্ট। তাহলে এখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে
Why translucent windows are present in case of jejunum and absent in case of ileum? সেটা কেন? দেখো এই যে ফ্যাট, এই যে রুট অফ দ্য মেসেন্ট্রিতে ইন কেস অফ জেজুনাম, দেখো জেজুনাম আর আইলিয়াম তো এরকম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে ঝুলানো থাকে। তারপর বলছি কি দি মেসেন্ট্রি দুইটা বর্ডার, একটা হলো রুট অর অ্যাটাচড বর্ডার অর ভার্টিব্রাল বর্ডার, আর একটা বলছি আমরা ইন্টেস্টাইনাল বর্ডার। ইন কেস অফ জেজুনাম ফ্যাটটা কনফাইন্ড থাকে রুট অফ দ্য মেসেন্ট্রিতে, যার জন্য আমরা যখন এরকম লাইটের কাছে এরকম করে ধরি আমরা, তখন এই যে ব্লাড ভেসেলের ফাঁকায় ফাঁকায় এই যে তোমরা বুঝতে পারতেছো কিনা এরকম ট্রান্সলুসেন্ট উইন্ডো আমরা দেখতে পাই। বাট ইন কেস অফ আইলিয়াম এখানে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে থ্রু আউট দা মানে মেসেন্ট্রি লেয়ার জুড়ে ফ্যাটটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, যার জন্য ওর ভিতর দিয়ে কোনো রকম কোনো লাইট পাস করতে পারে না, যার জন্য এখানে আমরা কোনো রকম কোনো উইন্ডো পাই না। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াই ট্রান্সলুসেন্ট উইন্ডোজ আর প্রেজেন্ট ইন কেস অফ জেজুনাম, উত্তরটা হবে কি যে এখানে ফ্যাটটা কনফাইন্ড থাকে রুট অফ দ্য মেসেন্ট্রিতে, যার জন্য আমরা ট্রান্সলুসেন্ট উইন্ডোজ দেখতে পাই। আর ইন কেস অফ আইলিয়াম ফ্যাটটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, যার জন্য আমরা কোনো ট্রান্সলুসেন্ট উইন্ডো দেখতে পাই না। তাহলে জেজুনাম অ্যান্ড আইলিয়ামের আমরা বলছি কি যে এখান থেকে আমাদের কোশ্চেন নাই, হোয়াট ডু ইউ মিন বাই দি মেসেন্ট্রি? ইট ইজ দ্য লার্জেস্ট fold of peritoneum, broad fan-shaped fold of peritoneum which suspend jejunum and ileum from the posterior abdominal wall. এর পরের কোশ্চেন, what are the contents of the mesentery? যে মেসেন্ট্রির কন্টেন্ট হলো jejunum and ileum, jejunal and ileal branches of the superior mesenteric vessels, mesenteric lymph nodes, loose areolar tissue, fat. এরপর মেসেন্ট্রির কয়টা লেয়ার? দুইটা লেয়ার, একটা অ্যান্টেরিয়র লেয়ার একটা পোস্টেরিয়র লেয়ার। তার বর্ডার কয়টা? দুইটা বর্ডার, রুট আর অ্যাটাচড বর্ডার, আর একটা হলো ফ্রি অর ইন্টেস্টাইনাল বর্ডার। রুটের লেন্থ কত? 15 সেন্টিমিটার। এইটাই আমরা জিজ্ঞেস করি, ওই ইন্টেস্টাইনাল বর্ডারের লেন্থ কত এটা আমাদের দরকার নেই, তারপর আমরা জেনে নিই যেহেতু জেজুনাম অ্যান্ড আইলিয়াম টুগেদার কনস্টিটিউটস 20 ফিট, কাজেই তার ইন্টেস্টাইনাল বর্ডারটাও হইল কি 20 ফিট লং। এরপরই আমরা জানতে চাবো কি যে রুট অফ দ্য মেসেন্ট্রি কি কি স্ট্রাকচার কাট করে, আবারও একটু বলে যাই, থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, তারপরে হলো অ্যাওর্টা, ইনফেরিয়ার ভেনা ক্যাভা, রাইট ইউরেটার, রাইট গোনাডাল ভেসেলস, রাইট জেনিটোফিমোরাল নার্ভ, রাইট সোয়াস মেজর, রাইট স্যাক্রিলিয়ার জয়েন্ট, এইগুলিকে কাট করলো। আচ্ছা, তারপর আমরা বলছি কি যে জেজুনাম অ্যান্ড আইলিয়ামের হিস্টোলজিক্যাল ডিফারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল ডিফারেন্স। এক্সটার্নাল ডিফারেন্স আমরা আবারও বলে যাই যে এক্সটার্নাল ডিফারেন্স, জেজুনাম কি প্রক্সিমাল 2/5 কনস্টিটিউটস জেজুনাম, আর ডিস্টাল 3/5 এটা কি আইলিয়াম। তাহলে কয়েলিং বেশি কার পাবো আমরা? আইলিয়ামে। জেজুনামে কয়েলিং আমরা কম পাবো। জেজুনামে আমরা বলছি কি যে এটা হলো ওয়াইডার, থিকার এন্ড মোর ভাস্কুলার। আইলিয়াম আমরা বলছি কি এটা ন্যারোয়ার, থিনার এন্ড লেস ভাস্কুলার। কেন এটাকে আমরা বলছি মোর ভাস্কুলার? যে জেজুনামে আমরা বলছি যে আর্টারিয়াল, এই যে জেজুনাল এন্ড আইলিয়াল ব্রাঞ্চেস আমরা বলছি যে সাপ্লাই দেবে জেজুনাম এন্ড আইলিয়ামকে। তাহলে জেজুনাল ব্রাঞ্চগুলি কি একটা দুইটা আর্টারিয়াল আর্কে তৈরি করবে। তাইলে কি হবে? তার যে ভাষার একটা, এই ভাষার একটাই অল্টারনেট ম্যানারে দেখো এই যে সাপ্লাই দিচ্ছে লুপকে। এখানে যদি আমরা দেখতেছি লার্জ ডাক্টের সাপ্লাই, তাইলে এই ভাষার একটা লং কার জন্য ইন কেস অফ জেজুনাম, আর আইলিয়ামের ভাষার একটা হলো শর্ট। তারপর জেজুনামের লুমেন কিন্তু ওয়াইডার, আর আইলিয়ামের লুমেন কিন্তু ওটা আগে আমরা বলছি ন্যারোয়ার। তারপর বলছি কি জেজুনামটা যদি আমরা এরকম করে ফিল করি, দুইটা টিউব লাইক ফিলিংস পাবো। কেন? একটা হলো মিউকোসার জন্য আর একটা হলো মাসেল লেয়ারের জন্য। বাট আইলিয়ামে আমরা পাবো একটা টিউব অনলি ফর মাসেল লেয়ার। কারণ মিউকোসা ইন কেস অফ জেজুনাম আমরা বলছি যে মিউকোসাল ফোল্ড গুলি হলো থিকলি অ্যান্ড ক্লোজলি সেট, যার জন্য মিউকোসার জন্য আমরা একটা টিউব লাইক ফিলিংস পাবো, এবং জেজুনামটা এমটি থাকে আর আইলিয়ামটা লোডেড থাকে। আচ্ছা, আর বলছি কি আমরা যে কয়েলিং এটা আমরা বলে ফেলছি, আর বলছি যে হিস্টোলজিক্যাল ডিফারেন্স, এক্সটার্নাল ডিফারেন্স আমাদের শেষ। হিস্টোলজিক্যাল ডিফারেন্স আমরা বলছি কি যে জেজুনামের ভিলাইগুলি থাকবে লিফ লাইক, আর আইলিয়ামের ভিলাইগুলি থাকবে ফিঙ্গার লাইক। বাট এটার থেকেও আমরা শুনতে চাই কোনটা, যে আইলিয়ামে থাকবে পেয়ার স্পেসেস আর জেজুনামে থাকবে সলিটারি লিম্ফ্যাটিক ফলিকেল। তারপরের কোশ্চেন, পেয়ার স্পেসেস বলতে আমরা কি বুঝি? অ্যাগ্রিগেটেড লিম্ফ্যাটিক ফলিকেল। অ্যাগ্রিগেটেড লিম্ফ্যাটিক ফলিকেল কতগুলা লিম্ফ্যাটিক ফলিকেল অ্যাগ্রিগেট করে?
10 থেকে 260 ফলিকেল অ্যাগ্রিগেটেড হয়ে পেয়ার স্পেসিস তৈরি করে। এখন আরেকটা কোশ্চেন যে পেয়ার স্পেসিসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? দেখো, টাইফয়েড ফিভার হলে এই পেয়ার স্পেসিস গুলিতে আলসার হয়ে যেতে পারে, যে টাইফয়েড হলে পরে পেয়ার স্পেসিস এফেক্টেড হয়ে আলসার তৈরি করে। এবং আমরা যে বলছি পেয়ার স্পেসিস, এটা আসলে থাকে কোথায়? এন্টি মেসেন্ট্রিক বর্ডার, এই যে আইলিয়ামে আমরা বলছি থাকে পেয়ার স্পেসিস, বাট তার লোকেশনটা কোন জায়গায়, এক্সাক্ট লোকেশন এন্টি মেসেন্ট্রিক বর্ডার অ্যালং দ্য লং অ্যাক্সিস। তাহলে এইটা বলতে আবার আমরা কি বুঝি? দেখো, আমরা মেসেন্ট্রির বললাম কি যে একটা রুট অর অ্যাটাচড বর্ডার, আর একটা বলছি ইন্টেস্টাইনাল বর্ডার। তাহলে এখন ইন্টেস্টাইন যেটা জেজুনাম এন্ড আইলিয়াম, তার আবার বর্ডার কয়টা? তারও আবার দুইটা বর্ডার, একটা হলো মেসেন্ট্রিক বর্ডার আর একটা হলো অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার। মেসেন্ট্রির সাথে যেটা লাগানো সেটা হলো মেসেন্ট্রিক বর্ডার, আর অ্যান্টি মেসেন্ট্রিক তার মানে মেসেন্ট্রির সামনে যেটা আছে অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার। তাহলে আমরা বলছি কি যে এই পেয়ার স্পেসিস গুলি থাকে কি অ্যালং দ্য লং অ্যাক্সিস অফ দ্য এই যে মানে ইন্টেস্টাইন অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডারে থাকে, যার জন্য এই যে আলসার যখন হিলড হয়ে যায় তখন ফাইব্রোসিস হয়। এই ফাইব্রোসিস হইলেও কিন্তু লুমেন এফেক্টেড হয় না, কারণ এটা লং অ্যাক্সিস বরাবর আছে। ফাইব্রোসিস হলে কি কন্ট্রাকশন হয়, তাই না, জায়গা কমে যাওয়ার কথা, কিন্তু এটা যেহেতু লং অ্যাক্সিস বরাবর আছে যার জন্য কিন্তু তার ক্যালিবার এফেক্টেড হবে না। তাহলে এই আরেকটা ছিল আমাদের মানে কোশ্চেন এখান থেকে, যে জেজুনাম এন্ড আইলিয়ামের হিস্টোলজিক্যাল ডিফারেন্স। এখন তোমাকে যেটা জিজ্ঞেস করা হবে যে মিউকোসার ক্যারেক্টারিস্টিক ফিচার বলো, সেটাও আমরা বলছি যে মিউকোসায় থাকবে কি লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া এন্ড মাসকুলারিস মিউকোসা। জেজুনাম হোক আর আইলিয়াম হোক, তাদের লাইনিং এপিথেলিয়াম কি সিম্পল কলামনার এপিথেলিয়াম। এইটাও কিন্তু আমরা বারবার বলে যাচ্ছি, এবং এটা আসলে কি ইন্ট্রোডাকশন টু জিআই ট্র্যাক্ট যদি আমরা বলি, সেখানে আমাদের বলতে হবে যে জিআই ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম। এবং জিআই ট্র্যাক্ট বলতে আমরা কি বুঝি? আসলে ওই যে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস থেকে অ্যানাল ক্যানাল পর্যন্ত আমাদের জিআই ট্র্যাক্ট, আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত আমাদের লাইনিং এপিথেলিয়াম কি সিম্পল কলামনার এপিথেলিয়াম। বাট স্মল ইন্টেস্টাইনের মিউকোসায় আমরা তিনটা ক্যারেক্টারিস্টিক ফিচার পাই। নাম্বার 1, circular mucosal fold and permanent mucosal fold. Number 2, villi, আর নাম্বার 3, microvilli। দেখো, ভিলাইটা কিন্তু সারফেস মডিফিকেশন না, বাট মাইক্রোভিলাই এটা কিন্তু একটা সারফেস মডিফিকেশন, সেল সারফেস মডিফিকেশন। এপিথেলিয়াল টিস্যু পড়ার সময় কিন্তু আমরা আবার পড়ে আসি যে এপিথেলিয়াল সেলের যে সারফেস মডিফিকেশন, সিলিয়া, ভিলা, স্টেরিওসিলিয়া এন্ড ফ্লাজেলা। তাইলে এই যে আমাদের ভিলাইটা কিন্তু কোনো সারফেস মডিফিকেশন না, বাট মাইক্রোভিলাই। সিলিয়া, স্টেরিওসিলিয়ান শুনতে একরকম, বাট কাজ কিন্তু একরকম না। সিলিয়ার কাজ হলো কি সিলিয়ারি বিট কোথায় আমরা পাই? রেসপিরেটরি ট্রাক্টে পাই। তারপর আমরা কোথায় পাই? এই যে ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান ইউটারাসের সাথে থাকে কি দুই পাশে দুইটা ফেলোপিয়ান টিউব, সেই ফেলোপিয়ান টিউবের লাইনিং এপিথেলিয়ামও কিন্তু সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। বাই সুইপিং অ্যাকশন ওভামটাকে সে সাইট অফ ইমপ্লান্টেশনে নিয়ে যায়, আর যদি সাইট অফ ফার্টিলাইজেশনে নিয়ে যায়, আর ফার্টিলাইজেশন না হইলেও সেটা ওরকম ইউট্রাইন ক্যাভিটি দিয়ে এক্সটেরিয়ারে যে চলে যাবে, সেটার জন্য সিলিয়ার একটা কন্ট্রিবিউশন আছে, তাই তো? তাইলে সিলিয়া একটা সেল সারফেস মডিফিকেশন, আর স্টেরিওসিলিয়া এইটাও সেল সারফেস মডিফিকেশন। এটা আমরা কোথায় পাই? মেল জেনিটাল চার্টে এপিডিডাইমিস, তাই না, ওইখানে আমরা পাই স্টেরিওসিলিয়া। বাট তার কাজ কি অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ানো। সেরকম মাইক্রোভিলাই তার কাজও কিন্তু অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ানো। আবার যে ফ্লাজেলা, স্পার্মাটোজোয়া ছাড়া আর কোথাও আমরা পাবো না ফ্লাজেলা। ফ্লাজেলার কাজ কিন্তু সিলিয়ার মতো মুভমেন্ট করা। ফ্লাজেলা এই যে স্পার্মকে যে আমরা বলি সুইমিং অ্যাকশন, যে সাঁতার কাটে, তাই তো, সেটা কিসের জন্য? ফ্লাজেলার জন্য। তাহলে দেখো এইটাও আমাদের কিন্তু পরীক্ষার সময় ধরা হয়। যখন তুমি বলবা যে মিউকোসার ক্যারেক্টারিস্টিক ফিচার বলো, তখন তুমি বললা যে এইখানে আমরা পাই পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড, সার্কুলার মিউকোসাল ফোল্ড পাই, যেটা জেজুনামে থিকলি সেট বাট আইলিয়ামে ওয়াইডলি সেপারেটেড, যার জন্যই কিন্তু জেজুনামে আমাদের দুইটা টিউব লাইক ফিলিংস হয়। তারপর আমরা বলছি কি যে ভিলাই পাবো, মাইক্রোভিলাই পাবো, এই তিনটারই কাজ কি অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ানো। এবং আমরা বলছি কি মিউকোসাল ফোল্ড অ্যাবজর্পটিভ এরিয়া কত গুণ বাড়ায়? 3 ফোল্ড। ভিলাই কতটুকু বাড়ায়? 10 ফোল্ড। আর মাইক্রোভিলাই কতটুকু বাড়ায়? 20 ফোল্ড। এখন 3 × 10 × 20 দিলে কত হবে? 600 ফোল্ড। অল টুগেদার স্মল ইন্টেস্টাইনের
সারফেস এরিয়া কত 200 স্কোয়ার মিটার, কারণ আমাদের ডিউডেনাম জেজুনাম আইলিয়ামে আমাদের হয়ে যাবে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। লার্জ গাটের জন্য কিছুই থাকবে না, সে শুধু ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্ব করতে থাকবে, সেটা আমরা পরের ক্লাসে পড়বো। আচ্ছা, এই গেল আমাদের মিউকোসা ক্যারেক্টারিস্টিক ফিচার। সাবমিউকোসাটা কি আমরা জানি, এটা একটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, তাই তো? বাট এইখানে আরেকটা জিজ্ঞেস করা হবে যে মিউকোসায় যে আমরা বললাম ল্যামিনা প্রপ্রিয়া, এইখানে আমরা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড পাবো, এবং ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডের নাম কি ক্রিপ্টস অফ লাইবারকুন। খেয়াল করো, ক্রিপ্টস অফ লাইবারকুন। স্টমাকে আমরা বলছি কি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, স্টমাকের গ্ল্যান্ডের আমরা নাম বলছি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। সেখানে আবার আমরা ক্লাসিফাই করছিলাম যে ফান্ডিক গ্ল্যান্ড and body gland, এই দুইটাকে আমরা আবার বলছি মেইন গ্ল্যান্ড। তা কার্ডিয়াক গ্ল্যান্ড, ফান্ডিক এন্ড বডি গ্ল্যান্ড, সেটাকে আমরা বলছি মেইন গ্ল্যান্ড। তারপর পাইলোরি গ্ল্যান্ড, সেখানে আমরা কিছু সেলের কথা বলছি। ঠিক এখানেও তোমাকে জিজ্ঞেস করা হবে যে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড এর নাম কি ক্রিপ্টস অফ লাইবারকুন, এইখানে তুমি কি কি সেল পাবা, এইখানে আমরা কি কি সেল পাবো, এবং সেটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক ফিচার প্যানেজ সেল। এটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসে যে এইখানে একটা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডে এই যে আমরা বলছি ক্রিপ্টস অফ লাইবারকুন, এবং এই গ্ল্যান্ড গুলি কিরকম, এটা কিন্তু স্ট্রেইট টিউবুলার। দেখো গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে আছে কি আবার সিম্পল টিউব, সিম্পল গ্ল্যান্ড, কম্পাউন্ড গ্ল্যান্ড। সিম্পল আবার কি স্ট্রেইট টিউবুলার, কয়েল টিউবুলার, তারপর হলো ব্রাঞ্চড টিউবুলার, যেরকম আমরা পাইলোরি গ্ল্যান্ড পাই ব্রাঞ্চড টিউবুলার, ঠিক আছে। বাট এই যে আমরা এই স্মল ইন্টেস্টাইনের যে গ্ল্যান্ড পাবো সেগুলো কিন্তু স্ট্রেইট টিউবুলার, এবং এখানে আমরা কি কি সেল পাবো, ওরকম কলামনার সেল পাবো, তারপর পাবো কি প্যানেজ সেল, আর পাবো এন্টারো এন্ডোক্রাইন সেল, যেমন একটা জি সেল আমরা স্টমাকে বলছিলাম এন্টারো এন্ডোক্রাইন সেল অর আর্জেন্টাফিন সেল, অথবা একে আমরা বলি নিউরো এন্ডোক্রাইন সেল, অনেক নামেই তাকে আমরা অভিহিত করে থাকি। তাহলে প্যানেজ সেল কিন্তু ক্যারেক্টারিস্টিক ফিচার অফ স্মল ইন্টেস্টাইন। তাহলে এইটাও কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে পরীক্ষার সময়, যদিও আজকে আমাদের লার্জ গাট পড়া না, যে লার্জ গাটের যে লাইনিং এপিথেলিয়াম সেখানেও আমরা গবলেট সেল পাই, এবং লার্জ গাটের যে গ্ল্যান্ড, দেখো লাইনিং এপিথেলিয়াল সেলগুলি তো ল্যামিনা প্রপ্রিয়ার মধ্যে ইনভ্যাজিনেট করে গ্ল্যান্ড তৈরি করে। অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা জানি যে গ্ল্যান্ড কি কালেকশন অফ এপিথেলিয়াল সেলস স্পেশালাইজড ফর সিক্রেশন, তাকেই তো আমরা গ্ল্যান্ড বলি। যদিও আমরা বলি যে কালেকশন অফ সেলস, তারপরেও কিন্তু গবলেট সেল কি একটা ইউনিসেলুলার গ্ল্যান্ড, ওইটা আরেকটা ক্লাসিফিকেশন যে ইউনিসেলুলার এন্ড মাল্টিসেলুলার গ্ল্যান্ড। যে গবলেট সেল একটা সিঙ্গেল সেল, এখানে কোনো কালেকশন অফ সেল না, বাট সে একটা গ্ল্যান্ড হিসেবে কাজ করে, এবং তার সিক্রেশনটা কি মিউকাস। যে তোমার লার্জ ইন্টেস্টাইনে আমরা কি টাইপের সেল বেশি পাই, গবলেট সেল। এবং একটা এক্সপ্লেনেটরি কোশ্চেনও আসে যে large gut is endowed with numerous goblet cell, explain কেন এখানে বেশি থাকে কি বলে গবলেট সেল। বাট স্মল ইন্টেস্টাইন, এই যে আমরা বললাম যে এখানে যে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড সেখানে আমরা পাই একটা সেল, তার নাম প্যানেজ সেল। এটা কিন্তু একবার পরীক্ষায় শর্ট নোট আসছে 2016 কিংবা 17, তোমরা কোশ্চেন দেখিনি, আমার এখন খেয়াল নাই। প্যানেজ সেল, এইটার সিক্রেশন কি, প্যানেজ সেলের সিক্রেশন কিন্তু লাইসোজাইম, এবং এর ভিতরে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, এর সিক্রেশনটা রিচড উইথ জিঙ্ক, জেড-আই-এন-সি, জিঙ্ক কন্টেন্ট, ঠিক আছে। আর এর সিক্রেশন হলো লাইসোজাইম, এটা কি ব্যাকটেরিসাইডাল। দেখো আমরা যখন খাবার খাই উইথ ফুড নিউমারাস অর্গানিজম এন্টার করে আমাদের বডির মধ্যে, তাই তো। স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেকটাই ডিস্ট্রয় করে দেয়, এরপর যখন আবার সে এরকম ডিউডেনাম জেজুনাম আইলিয়াম আসে, তখন কিন্তু আবার যে প্যানেজ সেলের সিক্রেশন, এই যে লাইসোজাইম ব্যাকটেরিসাইডাল, তারাও কিন্তু এইরকম ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে। আমরা বলছি কি ব্যাকটেরিসাইডাল, তার মানে কি ব্যাকটেরিয়াকে কিল করে, হুইচ কিলস ব্যাকটেরিয়া, সেই জন্যই তার নাম ব্যাকটেরিসাইডাল। তাইলে একটা এই যে স্ট্রেইট টিউবুলার গ্ল্যান্ড বলছি আমরা, সেখানে কি কি সেল পাবো, একটা তো আমরা বললাম প্যানেজ সেল, তারপর বলছি কি এখানেও যে গবলেট সেল লার্জ ইন্টেস্টাইনে বেশি থাকবে, স্মল ইন্টেস্টাইনে থাকবে না এমন কোনো কথা নেই, এখানেও গবলেট সেল থাকবে। তাছাড়া থাকবে কি এন্টারো এন্ডোক্রাইন সেল, ওর আরেকটা নাম আমরা বলছি কি নিউরো এন্ডোক্রাইন সেল, অথবা একে ইসি সেলও বলা হয়, আবার অ্যাকুট সেল সিস্টেমও বলা হয়। তাই এই এন্টারো এন্ডোক্রাইন সেলের সিক্রেশন কি, যেমন আমরা স্টমাকে বলছি জি সেল থেকে গ্যাস্ট্রিন আসে, সেই রকম এইখানে আমরা যে সেলগুলি পাবো কোনোটা সিক্রেটিন, কোনোটা কলিসিস্টোকাইনিন, কোনোটা সেরোটোনিন, এইরকম সিক্রেট করবে, ঠিক আছে। তাহলে ইসি সেল অর অ্যাকুট সেল সিস্টেম অর নিউরো এন্ডোক্রাইন সেলের সিক্রেশন যদি তোমাকে জিজ্ঞেস করে, যে আমরা বলবো থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্ট, তারা স্ক্যাটার্ড থাকে, এই যে গ্ল্যান্ডের মধ্যে এরকম থাকবে, এবং সেই সেলের সিক্রেশন কি আইদার, হ্যালো নমস্কার,
ও আচ্ছা অভি, শোনো আমি একটু ক্লাসে আছি, ল্যাব ক্লাসে, ঠিক আছে? পরে কথা বলবো না বাবা, ঠিক আছে, রাখো। তো এন্টারো এন্ডোক্রাইন সেলের সিক্রেশন কি, এই যে আমরা বললাম সেরোটোনিন, ম্যাক্সিমাম সেল সেরোটোনিন সিক্রেট করে, তাছাড়া সিক্রেটিন, কলিসিস্টোকাইনিন, আমরা গল ব্লাডার পড়ার সময় কিন্তু আমরা বলছি যে ডিউডেনাল মিউকোসায়ও থাকে ওই সেল, যারা কলিসিস্টোকাইনিন সিক্রেট করার পর কোথায় যেয়ে কাজ করবে, গল ব্লাডারের উপর, গল ব্লাডার তখন কন্ট্রাক্ট করে সেই যে তার বাইল ওরকম কমন বাইল ডাক্টের মাধ্যমে কোথায় চলে আসবে, ডিউডেনামে, এবং তার কাজ কি ওই যে ফ্যাট ফ্যাট ডাইজেশনে হেল্প করা। তাইলে এখন আমরা বলতেছিলাম কি যে কি কি সেল পাবো, এই যে এন্টারো এন্ডোক্রাইন সেলের সিক্রেশন আমরা বলছি সেরোটোনিন, সিক্রেটিন, কোলিসিস্টোকাইনিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, এই সমস্ত সিক্রেট করবে এই যে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডের যে সেলগুলির কথা আমরা বললাম। এরপর কি তাদের মাসেল লেয়ার, দেখো মাসেল লেয়ারে আমরা কি পাবো, আউটার লঙ্গিটিউডিনাল এন্ড ইনার সার্কুলার লেয়ার। এই মাসেল লেয়ারের মধ্যে থাকবে কি একই কথা বারে বারে, মায়োটিক প্লেক্সাস, এবং তারা কি হিসাবে কাজ করবে, পোস্ট গ্যাংলিয়নিক নিউরন অফ প্যারাসিম্পেথেটিক ফাইবার্স, পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নিউরন হিসেবে কাজ করবে, এবং এগুলি কিন্তু মাল্টিপোলার নিউরন, তারা মোটর নিউরন, আমরা জানি মোটর নিউরন গুলি মাল্টিপোলার, এবং তাদের কাজ কি ওই যে আমাদের পেরিস্টালসিসে হেল্প করবে। আর সাবমিউকোসে আমরা পাবো কি মিজনার্স প্লেক্সাস, তারাও কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক নিউরন হিসেবে কাজ করবে, মানে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন ফর প্যারাসিম্পেথেটিক ফাইবার্স। এবং এই নিউরনগুলি কিন্তু ইউনিপোলার অর বাইপোলার, তার মানে কি তারা সেন্সরি নিউরন। তাহলে দেখো এই যে মায়োটিক প্লেক্সাস আর মিজনার্স প্লেক্সাস দুইটার কমন ফিচার কি, যে তারা পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবারের নিউরন হিসেবে কাজ করে, বাট যেটা মায়োটিক প্লেক্সাস সেটা কিন্তু সেইখানে নিউরন গুলো হলো মোটর নিউরন, তারা মাল্টিপোলার। মাল্টিপোলার বলতে আমরা কি বুঝি, যে একটা সেল বডি অনেকগুলি ডেনড্রাইট আর একটা অ্যাক্সন, এটা হলো মাল্টিপোলার নিউরন, এবং আমাদের বডিতে মাল্টিপোলার নিউরনই বেশি। ইউনিপোলার নিউরন আমরা পাই কোথায়, শুধুমাত্র ডর্সাল রুট গ্যাংলিয়া অফ দা স্পাইনাল নার্ভ, তাই তো, যে ডর্সাল রুটই আমরা পাই ইউনিপোলার। আর বাইপোলার যে নিউরন গুলো সেখানে সেগুলো আমরা পাই কোথায়, রেটিনা, অলফ্যাক্টরি মিউকোসা, ভেস্টিবুলার অ্যান্ড কক্লিয়ার গ্যাংলিয়া। এছাড়া আমাদের হোল বডিতে যত নিউরন সেগুলি কি সব মাল্টিপোলার নিউরন। তাহলে আমাদের মায়োটিক প্লেক্সাস, সেই মায়োটিক প্লেক্সাসের নিউরন গুলি কিরকম, মাল্টিপোলার নিউরন। আর সাবমিউকোসায় যে আমরা মিজনার্স প্লেক্সাস পাবো সেগুলি কি ইউনিপোলার অর বাইপোলার নিউরন। তাহলে দেখো আমাদের কিন্তু যে দি মেসেন্ট্রি অ্যান্ড ইটস কন্টেন্টস, এখানে কিন্তু আর তেমন কোনো পড়া নাই, আমাদের পড়া কিন্তু আজকের লেসনটা আমাদের সব থেকে সোজা, তাই তো। আর ও আচ্ছা, এইখানে আরেকটা বলতে হবে, মেকেলস ডাইভার্টিকুলাম, দেখো এই যে আইলিয়ামটা এসে শেষ হবে কোথায়, ইলিওসিকাল জাংশনে, যে কখনো কখনো মেকেলস ডাইভার্টিকুলাম আমরা পাই। তাহলে এখন কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই মেকেলস ডাইভার্টিকুলাম, এটা কিন্তু রেমন্যান্ট অফ ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট। এখন যারা সেকেন্ড ইয়ার তাদের কোনো রকম কোনো সমস্যা নাই, আমরা জানি হোয়াট ইজ ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট, বাট ফার্স্ট ইয়ার তোমাদেরও একটু আমি বলে দিচ্ছি। দেখো এই যে আমাদের প্রাইমেটিভ গাট টিউব, বেবিটাতে এরকম থাকে ফোল্ডিং হয়ে, প্রাইমেটিভ গাট টিউব আমরা জানি ফোর গাট, মিড গাট অ্যান্ড হাইন্ড গাট, এবং ওই যে মিড গাটটা কমিউনিকেশন মেনটেন হয় উইথ দা ইয়ক স্যাক, এই ভায়া ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট, और এর নাম কি ইয়ক স্যাক ডাক্ট। আসলে ইয়ক স্যাকেরই পার্ট, আমরা জানি যে ডিউ টু সেফালো কর্ডাল এন্ড ল্যাটারাল ফোল্ডিং অফ দ্য এমব্রায়ো, এইগুলি আসলে ছবি না দেখায় পড়ানো যায় না। তারপরও আমি জানি যে সেকেন্ড ইয়ার তোমাদের এই সমস্ত ছবি টবি দেখা, তোমরা এগুলি রিক্যাপিচুলেট করতে পারবে, আর ভাইবা বোর্ডে তো আর তোমরা ছবি দেখে উত্তর দিবে না। যে due to cephalocaudal and lateral folding of the embryo, maximum portion of the yolk sac it incorporated হয়ে যায় into the embryo proper and takes part in the formation of primitive gut tube। তাহলে ফোর গাট, হাইন্ড গাট, মাঝখানে থাকে মিড গাট, এইটাই কমিউনিকেশন মেনটেন করে ইয়ক স্যাকের সাথে। তাহলে এই ডাক্টটাকে বলা হয় কি ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট অর ডাক্ট অফ দ্য ইয়ক স্যাক, এইটাও বলা হয়। তাহলে এইটা ডিজেনারেট করে যায় during further development, but it persists in case of 2% কেসে, তখন সেটাকে বলা হয় কি মেকেলস ডাইভার্টিকুলাম, এটা একটা ব্লাইন্ড পাউজ হিসাবে। দেখো এবং এটাকে আমরা মনে রাখি একটা থিওরি অফ টু। কেন আমরা এটাকে থিওরি অফ টু বলি, দেখো এটা লেন্থ হয় 2 ইঞ্চি, এটা থাকে কোথায়, দেখো ইলিওসিকাল জাংশন, এটা তোমরা দেখতে পাচ্ছ সিকামের মধ্যে যে একটা ওপেনিং, এইখানে এসে ইলিয়ামটা টার্মিনেট করে, সেই টার্মিনেশন দেখানো হয় না এবার, এই যে এইটা এই জায়গায় কিন্তু এসে ইলিয়ামটা টার্মিনেট করে, এই যে সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন এর জাংশন, ইলিওসিকাল জাংশন,
আইলিয়াম এখানে টার্মিনেট করে। 2 feet প্রক্সিমাল টু দা ইলিওসিকাল জাংশন, মানে ইলিয়াসিকাল জাংশন থেকে 2 ফুট দূরে আমরা পাই মেকেলস ডাইভার্টিকুলাম। মেকেলস ডাইভার্টিকুলামের লেন্থ হইল 2 ইঞ্চি, তার মানে কত 5 সেন্টিমিটার, এবং থাকে কি অনলি ইন 2% সাবজেক্ট, মাত্র 100 জনের মধ্যে 2 জনার এরকম মেকেলস ডাইভার্টিকুলাম থাকতে পারে, এই জন্য এটাকে বলা হয় থিওরি অফ টু। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ডু ইউ মিন বাই মেকেলস ডাইভার্টিকুলাম, এবং এইটা কিন্তু আবার তোমাদের শর্ট নোট আসে পরীক্ষায় যে মেকেলস ডাইভার্টিকুলাম, রাইট শর্ট নোট অন মেকেলস ডাইভার্টিকুলাম, তাহলে তুমি এটা বলবে যে এটা একটা pulse which arises from the 2 feet proximal to the ileocecal junction, length কত 2 ইঞ্চি, আর এটা পাবো আমরা কত পার্সেন্ট কেসে, মাত্র 2% কেসে। তাহলে এর কেলিবার কিরকম, জাস্ট লাইক এরকম আইলিয়ামের কেলিবার 3.5 সেন্টিমিটার ওরকম, এবং তার লেয়ার কয়টা, ওরকম 4টা, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না এন্ড সেরোসা। বাট এইখানের মিউকোসার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, যেরকম আমাদের যে লাইনিং এপিথেলিয়াম হবে ওরকম সিম্পল কলামনার এপিথেলিয়াম, বাট এইখানে আমরা সেল পেতে পারি অক্সেন্টিক সেল অর প্যারাইটাল সেল, প্যাঙ্ক্রিয়াটিক সেল, এইগুলি পেতে পারি। এবং পাইলে তখন আমাদের সমস্যাটা কি, অক্সেন্টিক সেল যদি থাকে তাহলে তার বেশি বেশি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে পেপটিক আলসার, যেটা এখানে তার আমরা পেপটিক আলসার বলবো, এখানে আমরা বলবো আলসার। পেপটিক আলসার বলবো আমরা যখন শুধুমাত্র স্টমাক এন্ড ডিউডেনামে হয়, তখনই তাকে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ। বাট এইখানে এরকম যখন অক্সেন্টিক সেল আর প্যারাইটাল সেল থাকবে, তখন এরকম এখানে আলসারেশন হয়ে সেটা পারফোরেট করে একেবারে পেরিটোনাইটিস ডেভেলপ করে যেতে পারে। আর এই যে বললাম প্যাঙ্ক্রিয়াটিক সেল থাকলে ওরকম প্যাঙ্ক্রিয়াটিক আইলেটস আমরা জানি কি কি সেল থাকে, বিটা সেল, আলফা সেল, ডেল্টা সেল, পিপি সেল, তাদের যে সিক্রেশন সেই সিক্রেশন গুলো সে করতে পারে। আরো কি সমস্যা সে করতে পারে, যেটা থাকার কথা না, সে যদি থেকে যায়, থেকে গেলে সে কোনো ভালো কাজ করে না, সে সবসময় উল্টাপাল্টা কাজ করে। তাই আমরা বললাম কি যে 2 feet proximal to the ileocecal junction, এটা একটা ব্লাইন্ড, একটা এন্ড তার ব্লাইন্ড থাকে। এই মাথাটা আবার কি একটা ফাইব্রাস ব্যান্ড দিয়ে এটা অ্যাটাচ থাকতে পারে আইদার উইথ আমলিকাস, অথবা যে কোনো এই যে অ্যাবডোমিনাল অর্গানের সাথে সে ওই যে তার মাথায় একটা ফাইব্রাস কর্ড দিয়ে সে যে কোনো কারোর সাথে অ্যাটাচ থাকতে পারে। এবং এরকম যদি থাকে আইদার সে ফ্রিও থাকতে পারে। দেখো ধরো দিস ইজ দ্য মেকালস ডাইভার্টিকুলাম, এটা একটা পাউস, তাই তো, হুইচ অ্যারাইজেস, একটা ব্লাইন্ড পাউস, এক মাথা বন্ধ থাকে অ্যাপেন্ডিক্স এর মতো, যে 2 feet proximal to the ileocecal junction। তাহলে এইখানে কিন্তু আবার ইন্টেস্টাইনটা এরকম করে এর মানে চারিদিকে এরকম জড়াই পড়ে কি করতে পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনও হতে পারে। তাহলে মেকেলস ডাইভার্টিকুলাম যদি থাকে এটা কোনো ভালো কাজ করে না। তাহলে মেকেলস ডাইভার্টিকুলাম, আর ভাইবার সময় তার এত কথা আমরা জিজ্ঞেস করবো না, আমরা জিজ্ঞেস করবো যে মেকেলস ডাইভার্টিকুলামটা কি জিনিস, তুমি বলবা যে ইট ইজ দ্য রেমন্যান্ট অফ ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট। তাহলে তারপরে কোশ্চেন জিজ্ঞেস করবে হোয়াট ডু ইউ মিন বাই ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট, তুমি বলবা যে ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট, it is a duct like structure by which midgut communicates with the yolk sac. With further development this duct disappears, but in case of 2% subject it may persist, এবং তখন তার নাম হয়ে যায় কি মেকেলস ডাইভার্টিকুলাম। এর লেন্থ কত হবে 2 ইঞ্চি, এবং এটা কোথায় থাকে 2 feet proximal to the ileocecal junction। তার লেয়ার কয়টা, 4টা লেয়ার। তার লাইনিং এপিথেলিয়াম হবে কিরকম, ওই সিম্পল কলামনার এপিথেলিয়াম। তার ক্যালিবার কিরকম হবে, জাস্ট লাইক আইলিয়াম। তাহলে this is all about the mesentery and its contents। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবারও কথা হবে। এরপরের টপিকস আমাদের লার্জ কাট। তাহলে আজকে আমাদের এখানেই শেষ, তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা।